সনাতন সমাজের সনাতন জ্ঞান সম্পর্কে যারা জানেন তারা সনাতন ধর্ম তথা বৈদিক নিয়ম কানুন মেনে চলে বেদের ভিতর হইতে গুহ্য জ্ঞান আহরণের প্রয়াস করেন এবং তিনি সেই গুহ্য জ্ঞান আহরণ করে সর্বদা সনাতন সমাজের মঙ্গলে ওই গুহ্য জ্ঞান প্রয়োগ করে থাকেন। যে ব্যক্তি গুহ্য জ্ঞান লাভ করেছেন অথবা গুহ্য জ্ঞান লাভে প্রয়াসী তিনি কখনোই তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞানে কারোর সাথে কথা বলেন না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞানে দেখেন না অথবা কারো প্রতি তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব রাখেন না। সেই ব্যক্তিবর্গগণ সনাতন সমাজ তথা অন্য বিধর্মী অথবা মূর্খ ব্যক্তিদের সাথে সধর্ম গুহ্য জ্ঞান কখনোই প্রকাশ করেন না অথবা তাদের সাথে কখনো তর্কে জড়ান না। কারণ গুহ্য জ্ঞান সর্বদা পবিত্র হয়, কিন্তু মূর্খ ব্যক্তিগণ পবিত্রতার মূল ভূমিকা জানেন না। যদি তাদের প্রতি আনন্দিত হয়ে বা তাদের প্রতি কৃপা করে গুহ্য জ্ঞান প্রকাশ করা হয় তাহলে সেই গুহ্য জ্ঞান ক্ষণে ক্ষণে বা শনে শনে বিলুপ্ত হয়ে যাবে। তাই গুহ্য জ্ঞান জানুক সনাতনী ব্যক্তিরা সর্বদা মৌন থাকেন। গীতার 10ম অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলা হয়েছে, দণ্ড দময়তামস্মি নীতিরশ্মি জিগীষতাম মৌন চৈবাস মিগুজ্জানাং জ্ঞানং জ্ঞান বতামহম। হে সনাতনী সন্তান, আমি দমনকারীদের মধ্যে দণ্ড, আমি জয় অভিলাষীদের মধ্যে নীতি, গুহ্য ধর্মের মধ্যে মৌন এবং জ্ঞান ভাণ্ডের মধ্যে আমি জ্ঞানী। হ্যাঁ সনাতনী সন্তানগণ, সনাতন সমাজের বৈদিক জ্ঞান আহরণ করে আপনিও গুহ্য জ্ঞান লাভ করতে পারেন। নমস্কার।